আসসালামু আলাইকুম। মধ্যগুড়াগাঁও সদিয়া জামে মসজিদ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান এবং পর্দার আড়ালে মা ও বোনেরা। আসলে এই বক্তব্যটা আমার আরো অনেক পূর্বে হওয়ার কথা ছিল। আসলে আমি না থাকার কারণে আমি আজ পূর্বে দিতে পারি নাই। তার জন্যে সবার কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় উপস্থিতি, হুজুরা যে বয়ান করেন, আসলে আমরা এখানে শুই নাই। এইখানে প্যান্ডেল থেকে বের হওয়ার পরে আর আমাদের স্মরণ থাকে না। কিছুক্ষণ আগে হুজুর বলতেছিলেন, আমি মসজিদে বসে শুনতেছিলাম এবং হুজুরদের সঙ্গে কথা বলতেছিলাম। ওইখানে উনি বলতেছিলেন, আমরা হুজুর কেমন পোশাক পরে আসলো, তার চেহারা দেখতে ভালো কিনা, তার মধুর কণ্ঠে বয়ান দেয় কিনা, এগুলি আমরা লক্ষ্য করি। কিন্তু আমলি কথা যে বলি, এই বিষয়টা যে আমি আমল করব, তা কিন্তু আমরা আমলে রাখি না। আমরা এলাকার যে মুসল্লিরা আছি, আমরা মুসলমান ভাইরা যারা আছি, এমন কোনো হাদিস নাই আমরা শুনে শেষ করি নাই। হয়তো আমি মুখস্থ করতে পারি নাই, আংশিক কিছু আমাদের ধারণা আছে সবারই। হয়তো মসজিদে শুক্রবারের খুতবার আগে শুনেছেন, আর নয়তো এরকম ওয়াজ মাহফিলে শুনেছেন। এইটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আসলে আমরা যা শুনি, যা বলি তা বাস্তবায়নে কাজে লাগাই না। প্রিয় মুসল্লিয়ান, হুজুরদের সামনে আসলে আমার তো এত সুন্দর কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। কিন্তু তারপরও হুজুরদের কাছে শোনা আমি ২ টা কথা বলতে চাই। আমি প্রায়ই বলি এই কথাগুলি। বিভিন্ন জানাজায় বলি, বিভিন্ন শুক্রবারের এতে বলি। এটা হলো আমার দৃষ্টিতে আরকি এই বয়ানটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। প্রিয় মুসল্লিয়ান, আল্লাহ তাআলা নাকি বলেছেন সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। শুধু একটা গুনাহ উনি মাফ করবেন না। কোনটা? বান্দার হক যে নষ্ট করবে। সকল কিছু আল্লাহর কাছে রেখে দিছেন। উনি চাইলেই ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করছেন, ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এটা হুজুরের কাছে আমার শোনা। হয়তো আপনারাও শুনেছেন। প্রিয় মুসল্লিয়ান, আমি চলার পথে দেখেছি, আপনারা যখন আমাকে চেয়ারম্যান নিযুক্ত করছেন, আমি এই পরিষদে বসার পরে আমি দেখি ছোট্টখাট্ট বিষয়, বান্দার হক আমরা নষ্ট করতেছি। এটাতেই আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হইতেছে, ঝগড়াঝাটি তৈরি হয়েছে, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক নষ্ট হচ্ছে। আসলে আমরা এগুলো লক্ষ্য করতেছি না। একটা উদাহরণস্বরূপ মনে করেন আমাদের এই জমিটা আছে, জমির একটু আইল, একটু বাঁকা তারা। আপনি দেখেন গিয়া একটু আরো একটু কাইটা আরো একটু বাঁকায়া ওই বাটার জমিতে ঢুকাই দিচ্ছেন। এই যে বিষয়গুলি, এটা কিন্তু আপনি বান্দার হক নষ্ট করলেন। আপনি দেখেন একটা বাজারে গেলেন, অহেতুক একটা লোককে কম দিলেন। অহেতুক একটা কথা বইলা আপনার শরীরে শক্তি বেশি, একটা কথা বললেন, অযৌক্তিক কথা, তারে চাপায়া দিলেন। তার বান্দার হক নষ্ট করলেন। আমি চেয়ারম্যান সহ আপনারা আমাকে চেয়ারম্যান বানাইছেন। আমার কাছে আসলেন, আমি পাওয়ার দেখাইয়া আপনার ন্যায্য কাজটা আমি করে দিলাম না। আপনার বান্দার হক নষ্ট হইল। ওই বান্দার হক যে নষ্ট হইল, ওই বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। এই যে হুজুর বলেছেন, এত নামাজ, রোজা, হজ, যাকাত সব করলেন। আল্লাহ তাআলা আপনাকে ডাক দিল, আপনাকে বেহেশতের জন্য ডাক দিল। ওই সময় নাকি উনাকে আপনাদেরকে আবার দাঁড় করাবেন। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, এদের তো অনেক বান্দার হক নষ্ট করছে। কি দেখাও তো, দেখাও কি? তখন নাকি বলবেন, এই যে দেখেন অমুকের জমির আইল নষ্ট করছে, অমুকের এ করছে। এরকম একে বলতে এই লোক জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার বদলতে ওই সময় তো টাকা পয়সা দিতে পারবে না। কি দিবে ওই সময়? পরে করবে কি, ওর নেক আমল নাকি দিতে থাকবেন। নেক আমল একে দিতে থাকবেন। দিতে নেক আমল সকল শেষ হয়ে যাবে। তখন তো আর দেওয়ার মতো কিছু নাই। পরে বলবে, আল্লাহ তাআলা এখন তো আমার কিছুই নাই, কি দিব? ওর কাছ থেকে অন্যদের কাছ থেকে গুনাহ নিতে থাকো। এভাবে গুনাহ নিতে আবার তার সে ভরপুর হয়ে যাবে। কোথায় সে জান্নাতে যাবে? এখন তো যে জাহান্নামে যাচ্ছে। প্রিয় মুসলিয়ান, কঠিন না বিষয়টা? কঠিন না? লক্ষ্য করছেন বিষয়টা? এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে আমল ঠিক করি, এটার মধ্যে সকল কিছু, মা-বাবার হক, সন্তানের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, সকলের হক নির্ধারিত এখানে। দেখা যায় আমার একজনের ওয়ারিশ ঠকাইতেছি। আমি পরিচিত বসে দেখতেছি বোনের ওয়ারিশ ঠকাইতেছি। এক ভাইয়ের ওয়ারিশ ঠকাইতেছি। এক ভাই বুঝে না, তাকে ওয়ারিশ ঠকাইতেছি। এই যে ওয়ারিশ ঠকাইতেছেন, আপনি যে মারা যাচ্ছেন, এই যে হুজুর কিছুক্ষণ আগে বলল, আমার দাদাকে আমি কাঁধে করে নিয়ে গেছি। একসময় আমাকেও নিয়ে যাবে।
এই যে জমি জমার পাগলে আপনি এই কাজ করতেছেন সম্পদের অভাবের কারণে, এই আমরা যে নামাজ পড়লেই, রোজা রাখলেই, হজ করলেই যে আমি জান্নাতে চলে যাব, বিষয়টা কিন্তু কঠিন। হুজুর কিন্তু বলছেন। লক্ষ্য করছেন বিষয়টা? কঠিন। তার জন্যে আপনাদেরকে অনুরোধ জানাবো, সবাই যেন আমরা এই বিষয়টা লক্ষ্য করি এবং মানুষকে মূল্যায়ন করি। বান্দার হক যদি আমরা সঠিকভাবে আদায় করি, আখিরাতেও কামিয়াবি, এ দুনিয়াতেও কামিয়াবি এবং এই দেশের অনেক ধরনের আমাদের ঝামেলা কমে যাবে। প্রিয় উপস্থিতি, আজকের যে মাহফিল, এই মাহফিলের মধ্যে আমাদের এলাকার যুবকরা যে অনেক পরিশ্রম করছেন। প্রায় প্রতি বছরই এই যুবকরা এই মাহফিলের আয়োজন করে। তাদেরকে ধন্যবাদ জানাই। যেমন মনে করেন মারুফ আছে আমাদের এখানে, তারপরে যে আমাদের অনেক যুবকরা আছেন, অনেকের নাম হয়তো আমার এখানে জানা নাই, লিস্টেও আমার কাছে জানা নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর তারা এই আয়োজনটা করে, মসজিদ কমিটির পাশাপাশি তারা সহযোগিতায় থাকে। আগামীতেও তারা থাকবে সেই প্রত্যাশা করছি এবং সবাই সহযোগিতা করবেন। মসজিদ এবং ইসলামী কাজে এবং হুজুরদেরকে সম্মান করবেন, ভালো কাজে আগিয়ে আসবেন, খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এই যে হুজুর বলছেন, এটা লজ্জাজনক কথা। আমরা বর্ডারের এলাকার মানুষ, প্রায় কিন্তু মদ, গাঁজা, ইয়াবার দিকে, ফেনসিডিলের দিকে ঝুঁকে পড়তেছি। এর জন্যে আমাদের যুব সমাজ নষ্টের দিকে যাচ্ছে, এলাকার পরিবেশ খারাপ হচ্ছে, এলাকার শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং আমরা অসামাজিক দিকে ঝুঁকে পড়ছি। তার জন্যে আমাদের পারিবারিক মূল্যবোধ নষ্ট হচ্ছে এবং সামাজিকতা নষ্ট হচ্ছে, পরিবারের শান্তি নষ্ট হচ্ছে। আমরা এ থেকে ফিরে আসি। আমাদের সকল গার্জেনদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা সবাই লক্ষ্য করেন, আমাদের যুবকরা যেন এই মোবাইল ব্যবহারে সারা রাত বাহিরে থাকে, ব্যবসার কথা বলে বাহিরে যেন না থাকে, তাদেরকে ঘরে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মাহফিল সফল এবং সার্থকমণ্ডিত হোক এবং আমরা যে উদ্দেশ্যে এই মাহফিল করছি, এই মাহফিলকে উদ্দেশ্য করে আমরা যেন আখিরাতে কামিয়াবি হাসিল হয়, সেই প্রত্যাশাই করে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।